মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। হালার চাচা কি ঠকনটা ঠকালি রে চাচা। হলো চাচাকে কখনো শালা বলা যায় না। যাবে না, পরে আরো যদি খারাপ গালি থাকে ওইটাও দেওয়া যায়। তোমার আমার কথা বাইরের মানুষ জানবে কেন? আসো জানলা লক্ষ্মী উঠো উঠো, উঠো, উঠো। বস, এই যে এখন তোমার বউ তোমার পাশে, তুমি মনে করে নাও এটাই তোমার গভীর রাত, তাহলেই তো। আমি হ্যাপির লগে প্রেম করি এইটা আর পছন্দ না। কে রে বেটি, তোর অসুবিধা কি? আমি হ্যাপির লগে প্রেম করুম, হ্যারি নিয়ে ঘুরুম, হ্যারি নিয়ে নাচুম, সমস্যা আছে? তোর যদি মনে চায় তুই আয়, তোর লগে প্রেম করুম, তোরে নিয়েও নাচুম, সমস্যা নাই তো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিয়ার ব্যবস্থাটা করতেছি। খালা আমার কথা শুনি আর মনটা ভালো হয়ে গেছে। আমার অনেক ভালো খালা। ওরে আমি কত অনুরোধ করছি, কত অনুরোধ করছি স্যাংরা ফোলারে জানি বিয়ে না করে, আর পায়ে পর্যন্ত ধরছি, সে আমার কথা শোনে নাই, আমার অনুরোধ রাখে নাই। আমার এসে তার বিয়ের কার্ড দেয়, কেমন লাগে এটা সহ্য করতে পারি আমি? সেদিন আমি তারে অভিশাপ দিছি, আমি তারে কইছিলাম তোরে আমি ভিক্ষার থালি নিয়ে রাস্তায় বসাবো, তাই বসাইছি। দেখ যে আর কি করুন অবস্থা। তোর জন্যই তো আজকে খালার এত করুণ অবস্থা। খোকা তুই টাকাটা ফেরত দিয়ে দে খালার। তোরে বন্ধু আমি এখন থেকে দেখবো, আমি দেখবো পরে। সম্ভব না, তুই আমারে কেমনে দেখবি? তুই তো বিয়ে করে সংসার পাচ্ছ, আর আমারে দেখন লাগবো না। আমার এখন টাকা হইছে, আমার কারো দেখার দরকার নাই, আমার টাকা আমারে দেখবো। এই টাকা কি তোর? এই টাকা তো ফুলমতি খালার। বেইমানের বাচ্চা বেইমান, তুই ফুলমতি খালার কাছে মাপ চাবি, তারপর টাকা ফেরত দিবি যা। আমারে কুত্তায় কামড়াইছে, আমি ফুলমতির টাকা দেব? ফুলমতির টাকার মধ্যে আমারও হক আছে, আমারও ভাগ আছে। ফুলমতি যখন ঢাকায় প্রথম আইছিল তখন আমি মরা মানুষের অ্যাক্টিং করে টাকা উঠাই দিছিলাম, সেই টাকার থেকে ফুলমতি আমারে কোনো ভাগ দেয় নাই। আমার অভিনয়ে টাকা উঠছিল 8,000, ফুলমতি আমারে দেয় 500 টাকা, আমি সেই টাকা নিই নাই। ওই টাকা দিয়ে ব্যবসা করে ফুলমতি আজকে কোটিপতি। অহন তুই ক, ফুলমতির টাকায় আমার হক আছে কি নাই, আমার অংশ আছে কি নাই, আমার ভাগ আছে কি নাই? আচ্ছা বুঝলাম তোর এই জায়গায় হক আছে, আমি তোর খালার কাছে নিয়ে যাবো। তুই খালারে বিয়া করতে চাবি না বুঝছস? আমি চোর করে তোর খালারে বিয়া করাই দিবি, কিন্তু তার আগে তুই খালার টাকাটা ফেরত দিবি। এটা তোর আমি অনুরোধ করে পেলাম বন্ধু। তুই আমারে ডুবানির বাউ করছস। আমারে এখন হ্যাপি বিয়া করতে রাজি হয়েছে, কারণ আমার হাতে এখন প্রচুর টাকা। আমি এখন বুড়িরে বিয়া করুম কোন দুঃখে? তোর টাকা আমি তোরে খাওয়াইতেছি তারা। তুই যদি আমার প্রস্তাবে রাজি না থাকস তাহলে আমি তোর পুলিশে দিব, কারণ তুই বিরাট অন্যায় করছস। তোর অনেক ছোট ছোট অন্যায় আমি সহ্য করছি, কিন্তু তুই এইবার যে অন্যায় করছস এটা যদি আমি সহ্য করি না তাহলে আমার পাপ হইব। আর এই মায়ের মতন একটা মহিলারে আমি তো তোর এত বড় ক্ষতি করতে দিব না। টাকার শোকে যে ফুলমতি খালা কয়েকদিন ধরে অসুস্থ, সেটা কি তুই জানস? হ্যাঁ, এখন একটু সুস্থ। আমার সুখ তোর পছন্দ না। হায় রে বন্ধু, তুই বন্ধু নামের কলঙ্ক। তুই বিয়া করে বউ নিয়ে সুখের সংসার করতেছস, আর আমি, আমার কোনো বউ নাই, বিয়া করতে পারি নাই। আমি প্রেমের দুঃখে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তুই আমার দুঃখ বুঝস, আমার কষ্ট বুঝস? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পিছন দিয়া হাইতা যায়, বুকটা ফাইতা যায়, হাইতা যায়, বুকটা ফাইতা যায়। আরে তুই কান্দাছস কি লিগা? হ্যাঁ, তোর তো বিয়া করাই দিমু খালার সাথে, ঠিক আছে? এতদিন যেহেতু বিয়া হয় নাই, এইবার বিয়াটা হয়ে যাব। তো তুই শুধু খালার টাকাটা ফেরত দিয়েছি। ওই যখন জানবো আমি আর টাকা নিছি, তখন তো বিয়ের বদল হ্যাঁ আমার এবার শুরু করবো। খালার সাথে বিয়া হইলে তুই 1 কোটি টাকা যৌতুক দিবি।
1 কোটি টাকা আমি কেমনে দেবো? আমি তো নিয়েছি 60 লাখ, আমার মারলেও তো আমি 1 কোটি টাকা দিবার পাবো না। আচ্ছা ঠিক আছে 60 লাখ কি দিস, কিন্তু একটা কথা বলতো শোন, খালা কাছে যখন তোর নিয়ে যাবো তোর কলার ভিতরে কামচা পেঁচায় তারপর নিয়ে যাবো, তুই কিন্তু পাইপ করিস না। ঠিক আছে টাকা যখন পড়ছি, তুই যা করবি আমার হেডে মেরে নিতে হইব। হ্যাঁ একটু অভিনয় করতে হইব, বুঝছো, একটু অভিনয় করিস। হ্যাঁ বিরাট আফসোস, একটা বুড়িরে বিয়ে করতে হইব। স্বপ্ন ছিল হ্যাপিরে বিয়ে করানোর। তা তুই বুড়া, তুই তো বুড়িরই বিয়ে করবি, তুই কি বুড়া হয়ে কি জোয়ান মায়ের বিয়ে করবি? কোটি কোটি বুড়া জুয়ান মায়ের বিয়ে করে সংসার করতেছে, আমার কপাল হইল না। আর টাকা তো টাকা আছে, তোর তো টাকা নাই, তুই তো ফকির। এই আমার টাকা আছে না, হন কি কইতেছি তোরা? আমি 60 লাখ টাকা নিয়ে ঘুরতেছি, আপনি কইছেন আমার টাকা নাই। এই টাকাই তো এই টাকাই তো ফুলমুতি খালা। স্যার, আমি আর এই অফিসে জব করতে পারবো না। অফিসে জব করতে পারবে না মানে কেন, কি হয়েছে? লুবনা ম্যাম তো আমাকে সহ্যই করতে পারে না স্যার। আমি বুঝলাম না, আপনি তাকে কিছু বলতে পারেন না? সে তো আর আমাদের এই অফিসে নাই, তারপরও কেন উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে? আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা লুবনা আর 2-4টা দিন অফিসে আছে, তোমরা কি ওকে সহ্যই করতে পারছো না? কারণটা কি? আমি তো তোমাকে কিছু বলি নাই, বলছি। কিভাবে আপনি আমাকে কিছু বলবেন? আমি তো আমার সব কাজ যথাসময় করে রেখে দিই, আমি তো আর ফাঁকিবাজ মেয়ে না। কিন্তু তারপরেও লুবনা ম্যাম আমাকে সহ্যই করতে পারে না। কি কারণে তোমাকে সহ্য করতে পারে না, সেই কারণটা কি তুমি জানো? অবশ্যই, উনি আমাকে নিয়ে জেলাস ফিল করে, কারণ আমি তার চেয়ে বেশি সুন্দরী। তার মনের ভিতর ভয় কাজ করে, তার বন্ধু যদি আমার প্রেমে পড়ে যায় তাহলেই তো হয়ে যাবে তার বিরাট পরাজয়। সরি, লুবনার কোন বন্ধু তোমার প্রেমে পড়বে? আর এই ধরনের কথাবার্তা অফিসে বলবা না। অফিসে একটা অফিসিয়াল জায়গা, এখানে কাজ করতে আসছো, শুধু কাজের কথা বলবা, কোনো পার্সোনাল কথা অফিসে বলা যাবে না। আমি কাজের মানুষ স্যার, আমি কাজ করতে ভালোবাসি। কত ছেলে আমার পিছনে ঘুরে, আমি তো বার্তা দেই না। আমার অল্প বয়স, বিয়ের বয়স হয় নাই, এই কারণে আমি চাই না প্রেমে জড়িয়ে আমার জীবনটাকে আরো যন্ত্রণাময় করতে। আচ্ছা তুমি এইসব কথা আমাকে কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জুলি, তুমি এসে স্যারের কাছে বসে আসছো, আর এদিকে লুবনা আমাকে ফোন করেছিল। ফোন দিয়ে বললো যে 10টা ফ্ল্যাটের টাকা নাকি ব্যাংকে জমা হয়েছে। সেই টাকার ব্যাংক স্টেটমেন্ট স্যারকে দেখানোর কথা ছিল, তুমি তো সেই কাজটাও করনি। জুলি, তুমি যাও নিজের কাজটা আগে শেষ করো। এতক্ষণ তুমি আমার সামনে এসে নিজের ঢোল নিজে পেটাইলা, এখন তো দেখছি তুমি তোমার নিজের কাজটাই শেষ করো নাই। আমি ফাঁকিবাজ মেয়ে কিন্তু একদম পছন্দ করি না। তাহলে আমাকে ফায়ার করে দিন। এই সানি হলো লুবনা ম্যামের খাস চামচা, সবসময় লুবনা ম্যামের চামচামি করে। লুবনা ম্যাম উঠতে বললে উঠে, বসতে বললে বসে। এরকম চামচা টাইপ ছেলেগুলো না আমার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। জুলি, এসব কি বলছো তুমি? লুবনা ম্যাম অনেক ভালো একজন মানুষ, অত্যন্ত মেধাবী একজন মানুষ। উনি আমাদের কোম্পানিকে অনেক দূর উঠিয়েছে। সানি, কোনো একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানকে এত উপরে ওঠাতে পারে না। তোমরা শুধু শুধু একজন মানুষকে প্রশংসা করতে করতে আকাশে উঠায় ফেলতেছো। লুবনা না থাকলে কি আমাদের অফিস চলবে না? তুমি আমি না থাকলে কি আমাদের এই অফিস চলবে না? অবশ্যই চলবে। তোমরা শুধু শুধু একজন মানুষকে এত বেশি উপরে উঠায় ফেলো। আমার মনে হয় কি, লুবনা ম্যামের কাছ থেকে ও অনৈতিক সুবিধা গ্রহণ করে, তাই তো ম্যামের এরকম চামচামি করে। আমি ওকে অনেকবার সতর্ক করেছি। একদম ফালতু কথা বলবে না। যিনি ভালো তাকে ভালোই বলবো, আর যিনি খারাপ তাকে আমি খারাপই বলবো। তাতে যদি আমার চাকরিও চলে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। এই তোমরা সবাই কি পাইছো? হ্যাঁ, কথায় কথায় তোমরা চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দাও কেন? এগুলা কিন্তু আমি সহ্য করবো না। স্যার, আমি আপনার ধারে কাছে আর আসবো না। আমি যে আপনার সাথে কথা বলি এটা ওরা কেউই চায় না। একদম মিথ্যা কথা। স্যারের কাছে কাজ থাকলে তুমি অবশ্যই আসবে, সেখানে আমরা মানা করার কে? কিন্তু তুমি বিনা কারণে স্যারের কাছে এসে বসে থাকো। এই যে তোমরা কিন্তু এখন আবারও মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এটা তোমাদের সম্পর্ক ঝগড়া পর্যায়ে চলে যায়। অফিসের মধ্যে কোনো ধরনের বিভাজন কিন্তু আমি সহ্য করবো না। ঠিক আছে স্যার, তাহলে আমি এখান থেকে চলে যাই। এখানে থাকলে অন্তর্জাল আরো বাড়তে থাকবে। আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দিয়ে আপনি। সরি স্যার, আমার ভুল হলে ক্ষমা করবেন। তোমাদের কারো ভুল হয় নাই, ভুল তো আমার হয়েছে। যাও এখান থেকে। কি একটা বিপদের মধ্যে যে আছি আমি। আলা, তোমার টাকা পয়সা নাকি সব কায়রা নিছে? কোন গাদায় তোর এই মিচ ইনফরমেশন দিচ্ছে? খালি নামটা আমারে কো, কান বরাবর একটা টাপ্পর লাগাই। ও তাহলে ঘটনা মিথ্যা। তুমি তাহলে অভিনয় করছো খালা? হ্যাঁ, কে রে অভিনয় করতাম? হেরে আমি কি সিনেমা নট তুই? হ্যাঁ, তুই তো গাদা, তুই তো সারা জীবন গাদাই রয়ে গেলি। শুন, সুমন রে জেলে দিলে, তুই তো নেতা হইতে চাইছিলে, হেরে জেলে দিয়া তে নেতা হইতার সস, ওই এত পড়ছস কেতা। খালা তুমি কিন্তু আমার অপমান করতেছো। আমি কিন্তু তোমার অপমান সহ্য করার ছেলে না। আরে তোমার আমি সহানুভূতি দেখাইতেছিলাম, তোর কথাবার্তা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। তে হারাইছে আমার, আর মন খারাপ হয় মজনু। কলজাটার একটু বড় হট। ফুলমতি লক্ষ টেহা গেছে গা,
তবু ফুলমতি দইমা গেছে না, ফুলমতি আরো শক্ত হয়ে উঠছে, হে উঠছে দস্যু ফুলন দেখি। হুন, ইরানেতে গুড়া অর্ডার করছি, গুড়া করে মায়া পড়তাছে, এই গুড়া লইয়া আমি বনের বিত্তে যাইম গা। বনে গিয়া উচ্চবিত্ত পরিবারে হানা দিয়াম, সোনা দানা হীরা জহরত মুক্তা যা পায়াম সবটা লুট করবাম। এই লুট কইরা হিডি বেচা টেহা দিয়ে গরিবরা সাহায্য করবাম। তুমি একাই যাবা, আর কেউ যাবো না? খালা, তোমার সঙ্গে আমার নিবা? শোন, আমি তো ব্যক্ত হন তোর কইছিই না আর কইতাম না। আমি খুব ভালো হইরা জানি তোর ফেডো যে কত তাহে না, যারা ফেডো কত তাহে না হেরার আমি আমার দলে নেই। খালা, তুমি আমার বিশ্বাস করতে পারো, আমি বেমানি করতে শিখি নাই। আমি যারা বুক দেই তারে কোনো পিঠ দেই না। কথাটা কইলাম অক্ষরে সত্য না। তুই আগে ফ্রেম করতে কার লাগে? আমার খুব বালা কাস্টমার জুলির লগে। এই বালা জুলিটারে বাদ দিয়া তুই কার লগে ফ্রেম করতাছস হ্যাপির লগ। এরপরও কি তুই কইতাছস আমি তোর বালা ফুলা মনে হতাম? খালা, জুলির তো স্বভাব ভালো না। জুলি হলে আমার থেকে ভালো পোলা দেখলেই ওখানে ভিড়া যায়। এরকম মেয়ের সাথে কি সংসার করা সম্ভব? খালা কও, তুমি কও। কি ব্যাপার, স্যার আমাকে ফোন দিছে? স্যার, ইজ দেয়ার এভরিথিং ওকে? এনিথিং রং? নাথিং রং। তুমি নাকি ভালো নেই? আমি কিন্তু তোমাকে আগে বলছিলাম যে দেখো, আর যাই করো একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করো না। আমার কথা তো শোনো নাই, এখন বুঝো। স্যার, আমার হাজবেন্ড না আমার পাশে বসা, এখন তার সামনে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিই বলুন তো? আপনি তো একটা শিক্ষিত মানুষ, তাই না? আপনি আমার সংসারটা কেন এভাবে ভাঙতে চান? তোমার হাজবেন্ড যে তোমার সাথে নাই সেটা আমি ভালো করেই জানি। তোমার হাজবেন্ডকে আমি জিলানির দোকানে দেখে আসছি, ওখানে আড্ডা মারছে। এই তোমার টিচারের সাথে তুমি এত বড় মিথ্যা কথা বললা কেমনে? বাধ্য হয়ে বলতে হয়েছে স্যার, আমার আসলে আর কিছু করার নেই। কি করব বলেন? এখন যদি আমার হাজব্যান্ড হুট করে এসে আমার ফোন চেক করে, তারপর যদি কল লিস্টে দেখে আপনার নাম, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? তখন আমি কি জবাব দেব? দেখো, আমি তো তোমার টিচার ছিলাম, তোমার ভালো মন্দ জানার জন্য তো আমি যে কোনো সময় ফোন দিতেই পারি না? সেই জন্য সে যদি তোমাকে সন্দেহ করে, এটা তো খুবই খারাপ। সে যদি সত্যিকার অর্থে সন্দেহই করে, তুমি তাকে হুমকি দিবা যে দেখো, আমি আমার টিচারের সাথে কথা বলতেই পারি, তুমি আমাকে সন্দেহ করবো না, আর যদি সন্দেহ করো তোমাকে ছেড়ে আমি চলে যাব। স্যার, বিবাহিত মেয়েদের প্রতি আপনার এত আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, এইটা কিন্তু ঠিক না, তাই না? এতদিন আপনি কোথায় ছিলেন? আমি হুট করে বিয়ে করে ফেললাম আর আপনার প্রেম বেড়ে গেল। বিয়ের আগে আপনি তো খালি আমার সাথে ভাবি দেখাতেন, এখন আবার কি হলো? দেখো, তুমি যে হুট করে বিয়ে করে ফেলবা সেটা তো আমি জানতাম না, আর যদি জানতাম তাহলে কি আমি এই কাজটা করতাম? আমি তো তখনই বিয়ে করে ফেলতাম। স্যার, এখন এসব কথা বলে লাভ নাই। এসব কথা বলে কেন আমাকে এখন বিব্রত করছেন? হ্যাপির মতো একটা মাইয়া তোরে নাহে দড়ি দিয়া গুড়া। হ্যাঁ, এই তো সরমরে না? তোর না বাড়ি আছে, গাড়ি আছে, এইরকম একটা শেষরা মাইয়া ছিল তোরে কেমবা গুড়া? আমি তো এটা একদমই লাইক করতেছি না। তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? তুমি গাড়ি নিয়ে আমার বাসার সামনে গেলেই তো এতটা পথ আমার হাত ধুইতো না। পরের টেহা দিয়ে খুব মৌজ মাস্তি করতেছ, আমার মজনুর টেহা পাইয়া টেহা ভাঙ্গিয়া খাইতেছ। হ্যাঁ, শুনো, বিষয়টা কিলাম আমার নজরে পড়ছে। ফুলমতির নজরে যদি কিছুটা ফইরা তাহে, আমি কইলাম তোমার জিনিসটা ভালো হইতে দিতাম না। তোমার জীবনটা আমি তেজপাতা বানায় ছেড়ে দিয়া। দেখো খালা, এখানে আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, তুমি নাক গলাইও না, তুমি তোমার রাস্তা মাপো। বেয়াদব মাইয়া, হ্যাঁ, তুই আমার চিনস? আমি হচ্ছে দস্যু রানী ফুলন দেবী। আমার লগে কেউ বেয়াদবি করলে আমি চোখ দুটো উঠাই লই, তোর চোখ মন উঠে তুই মনে রাখ। খালা, তোমার সামনে আমার থাপ্পড় মারলো, তুমি কিচ্ছু বললে না, আমি তোমার সাথে কিন্তু সম্পর্ক রাখবো না। আমি কিন্তু এই খালা, তুমি ওরা থাপ্পড় মারলা কেন? হ্যাঁ, তোমার কি কাণ্ডকর জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, এখন যদি ও তোমার পাল্টা আক্রমণ করে, তুমি মুরব্বী হিসেবে তোমার মানুষ থাকবো? হে, আমার পাল্টা আক্রমণ করে দেখো আমি কি করি। থাক থাক খালা, আমি গেলাম, মনো তাকে যান। তোমার সামনে বুড়ি মহিলা আমার গালে থাপ্পড় মারলো, তুমি কিচ্ছু বললে না? কেমনে কমু? হের কাছে তো পিস্তল থাকে, পিস্তল তো আবার লোড করা থাকে। রাগটা করে বসলে যদি আমার উপর আবার প্রয়োগ করে, তখন তো বিপদ। বান্ধবীর জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে, আর তুমি না বলছো তুমি আমার সাহসী বন্ধু। সাহসী আমি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। খালার ভয়ে জুলমত আঙ্কেল 1 সপ্তাহ ঘরের বাইরে বের হয় নাই, আর খোকা ভাই
খোকা ভাইরা তো আমার সামনে কুত্তার মতো পিটাইছে। খোকা ভাই তো পারে না খালার সাথে, আর আমি কি? আমার জন্য তোমার কিছু করতে হবে না, আমাকে তুমি ফোনও দিবা না, রাস্তায় দেখা হইলে কথাও বলবা না। আমি এখন বাসায় যাই। হ্যাপি, এত রাগ কিন্তু ভালো না। খবরদার, আমার হাত ছাড়ো, আমি বাসায় যাই। একদম আমার হাত ধরবে না, আমার পেছন পেছন আসবে না কিন্তু, বলে দিছি। আমি জানি তো তোমার সংসার টিকবে না, যত তাড়াতাড়ি ভেঙে যাবে ততই মঙ্গল। আমি তোমার জন্য অপেক্ষা করব। স্যার শুনেন, আপনার এত কথা শোনার সময় না আমার নাই। আর তাছাড়া খোকা ভাই আমার সামনে হাঁটাহাঁটি করতেছে। এই শোনো, তুমি ওই হারামিরা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দাও। ওইগুলোরে বাঁচিয়ে রাখার, সমাজে আগাছা হতে দেওয়া একই কথা। আমার ইচ্ছা সবগুলো আমি পরিষ্কার করে ফেলবো। স্যার আমার না সরল অঙ্কের একটা হিসাব মিলল না। মানে এই যে আপনি আমার জন্য একটা মানুষকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করে ফেললেন, ব্যাপারটা কেমন না? মানে আপনাকে তো আমি একটু আদর্শ মানুষ মনে করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনি তো আদর্শ না। আপনার এথিক্সে তো সমস্যা আছে, আপনার মধ্যে ভেজাল আছে স্যার। আপনিও একটা মাস্ক পরে আছেন। আসলে কি জানেন, মানুষের মুখের কথা আবার মনের কথা বোঝা কিন্তু খুব মুশকিল। আচ্ছা, তুমি তো এখন ফ্রি আছো, আমি এক কাজ করি, তোমাদের বাসার সামনে আসি, তুমি ছাদ থেকে নামো, আমরা দুজন কথা বলি। স্যার শুনেন, এরকম হুটহাট করে না আমার বাসার সামনে আসার সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনি যদি বাসায় আসেন, আমার সাথে কথা বলেন, হুট করে যদি বৌদি দেখে ফেলেন, তখন কি হবে আমাকে একটু বলেন তো? একটা কেলেঙ্কারি বেঁচে যাবে। পরে বৌদি আপনাকে অপমান করে কথা বলবে, আমি কি জবাব দিব ওকে? আর আমার সামনে আপনাকে কেউ অপমান করবে, এটা আমি মেনে নিতে পারবো না। দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি তোমার মন পরীক্ষা করলাম। স্যার আমি না বারবার পরীক্ষা দিতে পারবো না, কারণ আমি এখন আর আপনার ছাত্রী নেই। যাই বলো, এই মুহূর্তে তোমাকে দেখতে না খুব ইচ্ছে করতেছে। তুমি যদি সুযোগ পাও, আমার সাথে প্লিজ একবার দেখা করো। জাস্ট একটা মিস কল দিবা, আমি চলে আসবো। সুযোগ আগে পেয়ে নেই, তখন দেখা যাবে। এখন রাখলাম। ঠিক আছে, বুঝতে পারছি তোমাকে ফোন দিয়ে বিরক্ত করলাম, তবে এটা সত্য, তোমার সাথে কথা বলে আমার মনের কষ্টটা একটু হালকা করলাম। রাখি। স্যার তো মনে হয় আসলেই পাগল হয়ে গেছে। বৌদি যদি একবার জানতে পারে এই ঘটনা, বৌদি তো আমাকে সন্দেহ করা শুরু করে ফেলবে, একটু কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বৌদিকে কি জবাব দিব? কালা, আমি তো তোমার মতলব বুঝলাম না। তুমি তোমার ব্যাগ কাস্টমার তুমি কয়ে বেড়াইতেছো, তুমি রাস্তা ফয়ে রয়ে গেছো গা, তুমি একটা কাইল্লা জর্জরা। এই কথা ভুললে আমার হোটেলে কোন কাস্টমার খাওয়ান খাইবো? খাইতো না তো, খাওয়া তো দূরের কথা, অন্ত হয়ে আগের বিল হয়ে দিবার ছাড়া অঙ্কিত হইব কম আরে। কি আর হইতো, বিষ খায়াম, বিষ না হইলে ফাঁস লইয়াম। তোর লাগিতে ফিরতে পারতাছি না, তোর লাগে আমি আটকে আছি। তোর যদি একটা গতি হইতে পরিবানো, তে তো আমি কিছু একটা করে এলাম হইলে। মায়া মায়া গো, আমার চিন্তা করে বাঁচতেছো না। তাক, আমার লাগে তোমার চিন্তা ওর লাগতো না। আসল কথা কও, ওই যে তোমার ইয়ং বয়ফ্রেন্ড বন্ধু, এতে কই? হ্যাঁ, হয়ে গেছে, জানতাম তো একটা বাটপার, একটা সিটার, কুকা গেল দুনিয়ার বাটপারি। আরে কইস না রে পরিবানু, হ্যাঁ তো কুকার চেয়ে বেশি বেইমান। যখন শুনছি না আমার ব্যাংকে 20 টাকা আছে, লগে লগে তো হ্যাঁ আমার বিয়ার প্রস্তাব দিয়েছি। আর যখনই শুনছি আমার কাছে এখনো টিহা নাই, আমার সব টেহাইতে লয়ে গেছে গা, লগে লগে তো ফল্টি মারি দিচ্ছে। আমার অঙ্ক আর বিয়া করতো না। করতো রে বেইমান যারা, বাচ্চা যারা রুমিও। কিন্তু কালা, কুকা কালো কইলাম তোমার হাতে ভাই কম ধরছে না, কম করছে না। ফুলমতি, তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকে ভালো রাখবো। তুমি তো পাত্তা দিছো না। ওহন দেখছো আল্লাহর মায়ের, হ্যাঁ তুমি রাস্তার বয়ে রয়েছ, কিন্তু কুকা কালোর পকেটে কইলাম কুটি কুটি টিয়া। ওই বেইমানের নাম আমার সামনে নিবি না। এখন সে কি কই জানো, হের কাছে বলে টিহার পাহাড় আছে। আচ্ছা পরিবানু, আমি খালি চিন্তা করতেছি কুকারা তত আইলো কেমন? খালা, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমার মাফ করে দাও। কি অপরাধ করছো? মার কাছে কি ছেলের কোনো অপরাধ? হ্যাঁ, তুই কি অপরাধটা করছো আমার কসেন বাবা? আমি বিয়ে করে ফেলাইছি, আমি আর নূরজাহান সংসার পাচ্ছি, আমার তুমি দোয়া করে দাও। আমার দোয়া তোর লগে সবসময় থাকবো। তুই বাবার মালিকের মেরে বিয়ে করে চোস,
আরে তোরা তো পুরস্কার দানের উচিত, তুই আমার কাছে দোয়া চাইতে আইস, দোয়া তো দিয়ামই, লগতে দাওয়াইও দেওয়ানের কথা, কিন্তু আমি কিছু দিতাম পারতাছি না রে বাবা, আমি তোকে পথের স্বামী। খালা তুমি কার সন্দেহ করতেছো কত? হ্যাঁ, আমার শুধু একটা ক্লু দাও, আমি যদি বুঝতে পারি আমি যে এই জায়গার ভিতরে আছে তার একদম জ্যান্ত কবর দিয়ে ফলাবো। বুঝি তুই আমার লাগে কোনো ঝামেলা তোকে আর জড়াইস না। হ্যাঁ, নুরজাহান কিন্তু খুব ভালো মায়া, মন দিয়া সংসারটা কর, তুই হেরে সময় দে। আমার কপালে তো বিয়ে হই নাই, বাদ দিই আমার কথা। এই যে বদি ভাই, আমার কালার একটা বিয়ে দরকার। কালা কি সারা জীবন এই বই থাকবো, এবার কি বেটে জীবন কাটবো, বেদার লাগতো না কোনচা। আচ্ছা খালা একটা কথা হতো, খোকারে তো তুমি পছন্দ করো না, এটার কারণ হইলো খোকার কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু এখন তো খোকার কাছে টাকা পয়সা হয়েছে, এখন কি তুমি খোকারে বিয়ে করতে রাজি? আরে বৌদি তুই এর চিনোস না, হুদাক সাফা মারে, তুই তো এর চিনোস, তুই আমার কি মনে হয় জানোস, আমার বিয়া করার লাগিয়া সেই কথা সাফা মারতাছে, আসলে এর কাছে এক কানা করিও নাই গা। আচ্ছা খালা শোনো, তোমার টাকা দিয়ে যে টাকাটা নিয়ে গেছে সেই সমপরিমাণ টাকা যদি খোকা তোমার দিয়ে দেয় তাইলে তো তুমি বিয়েতে রাজি নাকি? কিতা কই বৌদি, কিতা কইতেছ? আমি তো ওই কই রাজি হতে নাকি রে, আমার কালা যদি রাজি না, কালা রাব্বা মানে আমার নানাও রাজি হইব, তুমি কোনো চিন্তা করো না, আমার কালা রাজি। কালা এমনি যে টেয়ার সুখে পড়ছে, 60 লাখ টেয়ার সুখে বেড়ে গেলে ইটু পর দবাস করে বিট করে, ইটু দবাস করে বিট করে, আর স্টুপ করে দবাস করে পরে আবার হার্ট ফেল করে, পানি সিটাটা উড়াল। কুকা যদি 60 লাখ টাকা আগে আমার অ্যাকাউন্টে দেয়, জমা দেয়, পরে আমি ভালো করে বিয়ার ব্যাপারে রাজি হই না। খালা খোকা তো এখন বড় লোক মানুষ, টাকার গরমে তো খোকার পা মাটিতেই পড়ে না, খোকা এখন অল্প বয়সী মেয়ে বিয়ে করতে চায়, তাই আমি জোর করে খোকারে তোমার কাছে ধরে নিয়ে আসবো, তারপর তুমি বিয়েটা করে ফেলাবা, কিন্তু তোমার কিন্তু খালা একটু ছাড় দিতে হইবে, আমি খোকারে পিস্তল ঠেকায় তারপরে নিয়ে আসবো। আরে তুই আর আদর কাজী অফিস থেকে কাজী নিয়ে আসবি, ঠিক আছে?